This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। আর সুপার প্রাইম টাইম মানে আপনারা জানেন একের পর এক ব্রেকিং নিউজ এবং ব্রেক ফ্রি বুলেটিন। এই মুহূর্তে যে সবথেকে বড় খবরে আমরা নজর রাখবো, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, তা হলো এসআইআর এর খসড়া তালিকা। সেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং খসড়া তালিকায় বাদ 58,20,898 জনের নাম। সংখ্যাটা মনে রাখুন, বিশাল সংখ্যা, 58,20,898 জনের নাম বাদ। খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি কমিশনের। 7 দিন পর শুনানি শুরু। হিয়ারিং এ কাদের ডাকা হবে জানাবেন বিএলওরাই। দেখুন, খসড়া তালিকা প্রকাশ করেছে কমিশন এবং তারপরে নিজেরাই আপনারা নিশ্চয়ই চেক করেছেন যে আপনাদের খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। কিন্তু এখানে একটা আপডেট দিই আপনাদেরকে, এই খসড়া তালিকায় নাম যাদের রয়েছে, অর্থাৎ আপনার যদি খসড়া তালিকায় নাম থাকে তারপরেও আপনাকে ডাকা হতে পারে শুনানিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2002 ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলেই ডাক পড়বে। এই বিষয়টি নিয়ে আরো বরং ডিটেলস দিয়ে আপনাদেরকে একটু আপডেট দিই, তথ্য দিই। আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে। তন্ময়, এই বিষয়টা আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে খসড়া তালিকায় নাম থাকলেও কেন ডাক পড়তে পারে শুনানিতে? দেখো, কমিশনের নজরে যেগুলো এসছে, যেমন বীরভূমে, পশ্চিম বর্ধমান বা মেদিনীপুরে, এখানে দেখা যাচ্ছে এমন কিছু ভোটার তারা এই এসআইআর এর ফর্ম ফিল আপ করে ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, যেখানে বাবা মা হিসেবে দেখানো হয়েছে 2002-এ যারা রয়েছেন তাদেরকে, এবং তাদের পরে ভোটার লিস্টে নাম উঠেছে। ফলে এটা ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার নিয়মে অটোমেটিক জমা পড়ে গেছে, খসড়া তালিকায় নাম উঠে গেছে। কারোর বাবার নামের সঙ্গে কোথাও কুমার বা টাইটেলে সেখানে যে মিল পাওয়া যাচ্ছে না, কিন্তু তার ইনুমারেশন ফর্মে যেহেতু নাম ছিল, 2 জায়গার নাম, সেটা তার উঠে গেছে। কোথাও জেন্ডার মিসম্যাচ করছে। ফলে এই যে প্রজেনি ম্যাপিং, জেন্ডার মিসম্যাচ, আত্মীয় হিসেবে কাউকে দেখানো হয়েছে, তার নাম উঠে গেছে। অর্থাৎ শুধু লিখেছে রিলেটিভ, কাকা জ্যাঠা মাসি পিসি 2002-এ রয়েছে, আর আমি রয়েছি 2004 থেকে ভোটার লিস্টে। তারপরে তার নাম 2025-এ ছিল, সে সেই বাবা কাকা জ্যাঠা, মানে বাবা বাদ দিয়ে কাকা জ্যাঠা মাসি পিসি তাদের নাম দিয়ে তুলে দিয়েছে। এনুমারেশনের নিয়ম অনুযায়ী যেহেতু সে ফর্মটি ফিল আপ করেছে, 2002-এর একজনের সঙ্গে তার রিলেশন রেখেছে, তাই খসড়া তালিকা তার নাম উঠে গেছে। কিন্তু এখানেই বিশেষ পদ্ধতিতে 30 লক্ষকে যে ডেকে পাঠানো হচ্ছে, সেখানেই কিন্তু এরকম অনেক ভোটার রয়েছেন যারা এরকম ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, কিন্তু তাদের নাম উঠে গেলেও তাদেরকে ডাকা হচ্ছে, কারণ তাদের ম্যাপিংয়ে গন্ডগোল হচ্ছে, কোথাও জেন্ডার মিসম্যাচ হচ্ছে, কোথাও সঠিক তথ্য জমা দেননি এমন অভিযোগ রয়েছে। অর্থাৎ সেই ব্যক্তির ওই জায়গায় থাকার কথা নয়, অন্য জায়গায় রয়েছে। বিশেষ পদ্ধতি, মানে প্রযুক্তিগত বিষয় ধরা পড়ছে। সুতরাং এই মানুষগুলোকে চিহ্নিত করে এই যে 30 লক্ষ, প্রায় 60,000-এর কাছাকাছি, তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে শুনানিতে। সেখানে নাম উঠে গেলেও শুনানিতে এমন অনেককে ডাকা হচ্ছে, তাদেরকে কিন্তু সেখানে সঠিক তথ্য দিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ তন্ময়। এদিকে আপনাদের জানিয়ে রাখি, এই যে খসড়া তালিকা প্রকাশ করলো কমিশন এবং তারপর থেকে শুনানির প্রস্তুতি শুরু হয়ে গেছে, অর্থাৎ হিয়ারিং এর প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে কমিশন। একটু ডিটেলসে জানাই আপনাদের, 7 দিন পর শুনানি শুরু। এই হিয়ারিং এ কাদের ডাকা হবে তথ্য দিই আপনাদেরকে। দেখুন, খসড়া তালিকায় নাম থাকলেও শুনানিতে ডাকা হতে পারে। সেখানে যদি কোনো সন্দেহ থাকে, কোনো ডাউট থাকে, যেটা আমাদের সহকর্মী তন্ময় জানাচ্ছিলেন, হিয়ারিং নোটিশ বাড়ি গিয়ে দিয়ে আসবেন বিএলও, অথবা নথিভুক্ত মোবাইল নম্বরেও আসতে পারে এসএমএস। সেক্ষেত্রে এসএমএস এর দিকে একটু নজর রাখুন। হিয়ারিং এর ক্ষেত্রে 2টি বিষয়কে বিবেচ্য হিসেবে দেখছে কমিশন। বয়স্ক, শয্যাশায়ী এবং খুব অসুস্থদের ক্ষেত্রে বিএলওরা বাড়ি গিয়ে ইআরও সাহায্যে শুনানি করতে পারে। যারা এ রাজ্যের ভোটার কিন্তু কর্মসূত্রে বা অন্য কোনো কারণে ভিন রাজ্যে থাকেন, তাদের ক্ষেত্রে ভার্চুয়াল শুনানি হতে পারে। এদিকে এসআইআর এর পর তৃণমূলের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপির যে ভোটের ব্যবধান আর রইল না। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান ছিল 21 লক্ষ। এসআইআর এ এখনই 58 লক্ষের বেশি নাম বাদ গেছে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যাবে। আগে যা বলেছিলাম তার থেকেও বেশি নাম বাদ যাবে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ।
আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি ভোট কাটার কাজ করে, মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম, আমি রিপিট করবো না, সেই সংখ্যার থেকেও বাড়বে। বিজেপির কথাই চলছে কমিশন, শুভেন্দুর কথাতেই তা প্রমাণিত। পাল্টা কুণাল ঘোষ, শুনুন তার বক্তব্য। আমি আবার বলছি যে এর থেকে প্রমাণ হয় এক, শুভেন্দুবাবু যেটা বলছেন তার থেকে প্রমাণ হয় এক, যে তাদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের একটা আর্থিক সম্পর্ক আছে। জাতীয় নির্বাচন কমিশনকে তারা কার্যত দলের শাখা সংগঠনের মতো ট্রিট করছেন। ফলে তারা জানেন যে তাদের দেওয়া নির্দেশগুলো লোককে কিভাবে হ্যারাস করতে হবে। শুভেন্দুবাবুর যে কথায় কথায় দিল্লি দেখাবে, সিবিআই দেখায়, ইডি দেখায়, এখন দেখাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। শুধু বাংলার মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই, উন্নয়নের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই। ফলে বাংলার মানুষ ওনাদের প্রত্যাখ্যান করবে। কাদেরকে ঠিক শুনানিতে ডাকা হবে সে নিয়ে নিশ্চয়ই আপনাদেরও মনে অনেক প্রশ্ন উঠছে। আপনাদেরকে জানি না কি আপাতত কোন জেলা থেকে কত ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। কমিশনের আনম্যাপ ভোটার তালিকার তথ্য কি বলছে দেখে নেওয়া যাক। দেখুন, কোচবিহারেরটা দেখুন 65,625, জলপাইগুড়িতে 76,898, আলিপুরদুয়ারের ক্ষেত্রে 47,726 জন ভোটার, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 73,468 জন, দক্ষিণ দিনাজপুরে 72,916, মালদার সংখ্যাটা 60,261। আরো জেলার ক্ষেত্রে দেখা যাক আর কোন জেলায় কতজনকে ডাকা হবে, আনম্যাপ তথ্য কি বলছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা তথ্য। মুর্শিদাবাদের ক্ষেত্রে দেখুন সংখ্যাটা 1,15,100, নদিয়ার ক্ষেত্রে 2,70,791, উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে ভোটারদের সংখ্যা 7,32,865, দক্ষিণ চব্বিশ পরগনায় 3,27,817। কলকাতা উত্তরের ক্ষেত্রে সংখ্যাটা 1,38,723, কলকাতা দক্ষিণে 1,05,039 জন ভোটার, হাওড়ার ক্ষেত্রে 1,84,181 জন ভোটার, হুগলির ক্ষেত্রে 1,64,668। আর অন্যান্য জেলার ক্ষেত্রে দেখা যাক ম্যাপিং না হওয়ায় কাদেরকে শুনানিতে ডাকা হবে, কত সংখ্যাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি জেলা ভিত্তিক গ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। সংখ্যাটা এখন অবধি যা আসছে আমাদের কাছে, যা তথ্য আসছে, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে 63,933 জন ভোটার, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সংখ্যাটা 44,444, পুরুলিয়ায় 37,549, বাঁকুড়ায় 25,757। আর অন্যান্য জেলার ক্ষেত্রে দেখাই আপনাদেরকে, পূর্ব বর্ধমানে সংখ্যাটা আসছে আমাদের কাছে 98,740, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে 1,45,154 জন, বীরভূমের ক্ষেত্রে 63,502 জন, ঝাড়গ্রামের ক্ষেত্রে 13,684 জন ভোটার, তাদেরকে শুনানিতে ডাকা হবে। সংখ্যাটা দেখাচ্ছি আপনাদের। আমাদের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আমরা জানি যে ফার্স্ট ফেজ আজকে শেষ হয়েছে উইথ দ্য পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটরাল রোল, ড্রাফট ভোটার লিস্ট। এরপরে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ড যেটা চলবে 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি, এবং তারপর হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন ফ্রম 16 ডিসেম্বর টু 7 ফেব্রুয়ারি, এবং লাস্টে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকটরাল রোলস অন 14 ফেব্রুয়ারি। তো এটা যেটা আছে, যখন আমরা আরম্ভ করেছিলাম তো ইসিআই যেটা ডেট দিয়েছিল 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, তারপরে যেটা আছে মূল্যায়ন করে 12টা স্টেটে ইউনিয়ন টেরিটরিতে এটা চলছে, মূল্যায়ন করে ইসিআই 1 সপ্তাহ বাড়িয়েছিল। তো 1 সপ্তাহ যেটা আছে আজকে যেটা আছে 11 তারিখ শেষ হলো, 1 সপ্তাহ 4 থেকে 11 টাইম বলেছিল। এখন যেটা আছে আজকেই যেটা ডেট ছিল, আজকে 12 স্টেট জন্য ডেট ছিল, 5টা স্টেটে ইউনিয়ন টেরিটরি, তো আজকে যেটা হচ্ছে বাকি 7টা স্টেট টাইম এক্সট্রা চেয়েছেন।
আমরা কোনো এক্সট্রা টাইম চাইনি। বড় স্টেট মধ্যে আমরাই একটা স্টেট আছি যে টাইম মধ্যে কমপ্লিট করেছি। এখন 5টা স্টেটে ইলেকশন আছে, আসাম আছে, পন্ডিচেরি আছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে। আসামে তো এটা হচ্ছে না, তারপরে যেটা যে পুডুচেরি আমাদের সঙ্গে করছে, বাকি কেরালা আর তামিলনাড়ু যেটা আছে ওরা টাইম চেয়েছে। মানে কি ফাংশনারিজ যারা ছিলেন এই টোটাল এসআইআর প্রসেসে, আমরা জানি যে আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে অ্যারাউন্ড 1000 ইলেক্টর্স আছেন এবং প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে বুথ লেভেল অফিসার আছেন। প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে পোলিং স্টেশনগুলো আছে সেখানে এসআইআর প্রসেস হয়েছে। প্রত্যেক এসি পিছু একজন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আছেন এবং তার নিচে তার সঙ্গে কাজ করছেন এই ইয়ারোরা, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। ইয়ারোর ডিজিগনেশন আপনারা জানেন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের যারা রয়েছেন তারা সবাই ইয়ারো আছেন। তারা ড্রাফট ইলেকট্রাল প্রিপারেশন করেন এবং আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী তারা দায়িত্বপ্রাপ্ত আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশনস যেটা পরবর্তী পর্যায়ে হবে সেগুলি রিসিভ করা এবং সেগুলি ডিসপোজাল করা। ইটস এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস অফ হিয়ারিং আপনারা জানেন, এবং তারপরে ফাইনাল ইলেকট্রাল রোল তৈরি হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ফার্স্ট অ্যাপিলের প্রভিশন আছে, অর্থাৎ ফাইনাল রোল পাবলিকেশনের পরেও কেউ যদি মনে করেন যে তার নাম সেখানে থাকা উচিত ছিল অথবা অন্য কোনো যদি ক্লেমস অ্যান্ড অবজেকশনস থাকে, তিনি তার যদি সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অখুশি হন তাহলে তিনি অ্যাপিল করতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের সিদ্ধান্ত তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে তিনি পরবর্তী অ্যাপিল করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, অর্থাৎ সিইওর কাছে সেকেন্ড অ্যাপিলের প্রভিশন আছে। সেটা যেটা আইনে প্রভিশন আছে কি ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে রুলস আছে 1960 ওখানে ওর অন্তর্গত যেটা আছে যে কোনো নাম অন্তর্ভুক্ত করতে হবে তালিকার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে ইআরও। অ্যান্ড আইন এটাও বলে কি ইআরও ক্যান ডিসচার্জ দ্য ফাংশনস অফ ইআরও ইন কেস সো অ্যাপয়েন্টেড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমাদের যে আছে বিহারে যেটা হয়েছিল এসআইআর, ওখানে প্রত্যেক ইনকোয়ারি রিপোর্ট বিএলও মাধ্যমে এইআরও মাধ্যমে ইআরও কাছে গিয়েছিল, ইআরও থেকে ফাইনাল ইয়েস আর নো হয়েছিল। আমাদের দেখছি আমাদের কি হবে নি হবে, আমরা তো রিকমেন্ড করেছি कि ARO के भी पावर दिया जाने ERO समान। तो यदि कमीशन ERO के पावर देवे तो ERO इंडिपेंडेंट डिस्पोज करते पारबे। ऊपर तदारुकी থাকবে, ডিও থাকবে, অন্য লোকে থাকবে, কিন্তু বাট হি ক্যান ডিসপোজ ইট ইন্ডিপেন্ডেন্টলি। এই ইনুমারেশনের ফার্স্ট ফেজে যে অফিসার এবং স্টাফ ইনভলভ ছিলেন আপনারা জানেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন 24 জন, ইআরও ছিলেন 294 জন, এইআরও ছিলেন 3059 জন 3059, অ্যাডিশনাল ইআরও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ইআরও ছিলেন 3059, অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইআরও 2763। এরা টাইম টু টাইম আমাদের হিয়ারিংয়ের জন্য তাদের প্রয়োজন হবে। সুপারভাইজার্স যারা রয়েছেন 8136 জন। বুথ লেভেল অফিসার আপনারা জানেন প্রত্যেক পোলিং স্টেশনে একজন করে 80,681, এবং অ্যাডিশনাল বুথ লেভেল অফিসার টাইম টু টাইম অ্যাপয়েন্টেড হয়েছেন অ্যারাউন্ড 19,000। এখন যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ জন্য রেশনালাইজেশন অফ পোলিং স্টেশন ড্রাফট পাবলিকেশন সঙ্গে হচ্ছে না। 80,681 থেকে আমরা আরম্ভ করলাম, আজকেও 80,681 মধ্যে আমরা আছি। আমাদের রেশনালাইজেশন যেটা আছে ওটা টাইম এক্সটেন্ড হয়েছে, ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত হবে। তো আজকে যে অ্যাডিশনাল বিএলও কিছু নিয়েছি আমরা, যেখানে 1200 ভোট থেকে বেশি ছিল, ও সব বুথে যে 1200-1500 মাঝখানে ছিল, ওরা সব সাহায্য করেছে আমাদের বিএলওকে, হেল্প করেছে কাজ করার জন্য। গভর্নমেন্ট স্টাফ এবং অফিসার তারা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন প্রত্যেক পর্যায়ে। এরপরে আমাদের সহযোগিতা পাওয়া গেছে সমস্ত পর্যায়ে, কিন্তু যে বুথ লেভেল এজেন্ট আছেন পলিটিক্যাল পার্টি, আমাদের 8টা রেকগনাইজড যে পলিটিক্যাল পার্টি আছে আপনারা জানেন, তাদের মোট 1,81,454 জন বুথ লেভেল অফিসার আমাদের এই পোলিং স্টেশনগুলোতে ছিলেন, এবং বিএলওকে তাদের এই টোটাল এনুমারেশনের ফর্মের যে কাজ যেটা তারা করেছেন, যে সংগ্রহ করা, ডিস্ট্রিবিউশন, ফিল আপ করা, এই কাজে তারা সাহায্য করেছেন। এটা আমি ধন্যবাদ জানাচ্ছি সিও অফিস পক্ষ থেকে, ইলেকশন কমিশন পক্ষ থেকে যত পলিটিক্যাল পার্টি বিএলএ দিয়েছিলেন ও প্রচুর সহযোগিতা করেছেন আমাদেরকে, আর আমাদের কাজ সহজ করেছেন, পাবলিককে সহযোগ দিয়েছেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের
1,81,454 BLS যেটা আছে কাজ করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। এছাড়া আমাদের রোল অবজারভার ছিলেন, আপনারা জানেন যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে সারা স্টেটের জন্য স্পেশাল রোল অবজারভার হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছিল। এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 5 জন সিনিয়র অফিসার তাদেরকে পাঠানো হয়েছিল, তারা ডিভিশন ওয়াইজ বিভিন্ন ডিভিশনে তারা নিয়োজিত আছেন এবং এরা এখনও কাজ করছেন প্রত্যেকেই। তার সঙ্গে সঙ্গে 12 জন সিনিয়র অফিসার স্টেট গভর্নমেন্টে তারা রয়েছেন, তাদেরকেও কমিশন অ্যাপয়েন্ট করে এই রোল অবজারভার হিসাবে। আমরা এদের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি আজকে একটা প্রেস নোটের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করে দেব। এটা চাওয়া হচ্ছে যদি কেউ কোনো এই যে ড্রাফট পাবলিকেশন হলো তারপর যদি কারুর কোনো বক্তব্য থাকে, যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশনও যদি কেউ দিতে চান, তাহলে তারা সেই নাম্বারে ফোন করে বা মেলে পাঠাতে পারবেন। কমিশন যেটা আছে, যেখানে যেখানে SIR হচ্ছে, বিহারে হয়েছিল ওখানে অবজারভার দিয়েছিল। পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট করেছে কি ওদের স্টেট ভিতর থেকে বি অনেক লোককে অবজারভার দিয়েছে। স্টেটে যে আছে রিসেন্টলি রিটায়ার্ড সুব্রত গুপ্তা মহাশয় যে ভারত সরকার থেকে সচিব পর্যায়ে পোস্টে ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রিটায়ার হয়েছেন মে মাসে, ওনাকে স্টেট রোল অবজারভার দিয়েছেন, স্পেশাল অবজারভার দিয়েছেন। ওনার জুরিসডিকশন এন্টায়ার স্টেট আছে। তারপরে আপনার 12 জন অন্য অফিসারকে বিভিন্ন জেলাতে দিয়েছিলেন, যে স্টেটে সার্ভিং অফিসার আছে ওদেরকে দিয়েছেন, এরা সব সিনিয়র অফিসার আছেন। আর শেষ দিকে 5টা ডিভিশন যে পশ্চিমবঙ্গে আছে, প্রত্যেক ডিভিশনে সেন্ট্রাল গভর্নমেন্টে এজেন্ট জয়েন্ট সেক্রেটারি পদস্থ সিনিয়র IAS অফিসারকে দিয়েছেন দেখার জন্য।